নমস্কার। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনচেতনার মাধ্যমে পরিবেশ সচেতনার লক্ষ্যে পালিত হয়। এই দিনটিতে জাতিসংঘের মানবিক পরিবেশে কনফারেন্স শুরু হয়েছিল। এই কনফারেন্স ওই বছর চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় 1974 খ্রিস্টাব্দে। এই বিশ্ব পরিবেশ দিবসকে নিয়েই আজকের আলোচ্য বিষয় পরিবেশে ভূ-উষ্ণায়ন ও জীবনধারণের সংকট। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ঐতিহাসিক প্রেক্ষাপটে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের প্রতিটি মানুষের জীবনে এটি একটি স্মরণীয় দিন। পরিবেশ দূষণ এখন বহুল পরিচিত সমস্যা। একবিংশ শতাব্দীর দ্বারে এসে আমরা উপলব্ধি করছি যে স্বার্থান্ধ, ভারসাম্যহীন এবং অপরিকল্পিত অগ্রগতির পরিণামে এই গ্রহটি শেষ পর্যন্ত বসবাসের পক্ষে অনুকূল নাও থাকতে পারে। বিভিন্ন প্রজাতির প্রাণীর অবলুপ্তি তো ঘটেছেই, মানব সভ্যতার ভবিষ্যতও সংশয়াচ্ছন্ন হয়ে উঠেছে। গ্রিন হাউসের এফেক্ট থেকে তেজস্ক্রিয়তা, অরণ্য ধ্বংস, জল সমুদ্রের দূষণ, প্রাকৃতিক সম্পদের দ্রুত অবলুপ্তি ইত্যাদি সমস্যাগুলি সমাজকেও জীবনকে কলুষিত করে তুলেছে। ফলে 2 দশক আগেও সমস্যা ছিল অনেক, এদেশে প্রায় অপরিচিত, তা নিয়ে আজ সারা পৃথিবী সোচ্চার। দেশ ও জাতির গণ্ডি ভেঙেই ইকোলজি নিয়ে এখন সবাই উদ্বিগ্ন। পরিবেশের ভগ্ন স্বাস্থ্য বিভিন্ন স্তরে আজ প্রবল উৎকণ্ঠা। পরিবেশ উষ্ণতা বৃদ্ধি আজ মানুষের জীবন ধারণের পক্ষে বিরাট সংকট সৃষ্টি করেছে। এই অবিরাম উষ্ণায়ন প্রতিক্রিয়া পৃথিবীর সর্বত্র সমাহারে ক্রিয়াশীল। ফল অতি মারাত্মক। পৃথিবীর উষ্ণতা যে হারে বাড়ছে তা নিয়ে কোনো সংশয় নেই। প্রথমেই আমাদের জানা দরকার পৃথিবীর উষ্ণতার রহস্য। পৃথিবীর বেশিরভাগ তাপই আসে সূর্য থেকে, বাকিটা আসে ভেতরের গরম পাথরের ভূতাপ শক্তি থেকে। উষ্ণায়নের আর একটি মূল কারণ জনসংখ্যা বিস্ফোরণ। এই অবিরাম বাড়তি জনসংখ্যার ভরণ পোষণের প্রয়োজনে অধিক বনভূমি ধ্বংস, অধিক শিল্পায়ন, অধিক শিল্পজাত দহনের কারণে অধিক কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ, সিএফসি জলীয় বাষ্প, মিথেন গ্যাস এবং ওজোন প্রভৃতি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণে প্রকৃতি তথা সমগ্র জীবকুলাস অস্তিত্ব সংকটের সম্মুখীন। কারণগুলি সীমাবদ্ধ করলে এইরূপ দাঁড়ায়। 1. গৃহে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ খনিজ তেল, কয়লা, জ্বালানি কাঠ ইত্যাদি দহনের কারণে CO2 বৃদ্ধি। 2. শিল্প কারখানাতে ওই জ্বালানি ব্যবহারের ফলে ওই একইভাবে জমে থাকা মিথেন গ্যাস নির্গমন। 3. রং শিল্প ও ইলেকট্রনিক শিল্পে রেফ্রিজারেশন প্রক্রিয়ার ফলে সিএফসি বৃদ্ধি। 4. নাইট্রোজেন সারের অতিরিক্ত ব্যবহার ও বনভূমি ধ্বংসের কারণে পরিবেশ ক্ষতিকারক নাইট্রাস অক্সাইড বৃদ্ধি। ফলে পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি। আর উষ্ণায়ন প্রক্রিয়ার সবচেয়ে বেশি অবদান মার্কিন যুক্তরাষ্ট্রের 21%, যেখানে ইউরোপ ও শিল্পোন্নত দেশগুলি 14%, এবং এক্ষেত্রে ভারতের মাত্র 4%। পৃথিবীর তাপমাত্রা বাড়তে বাড়তে আজ 0.65 ডিগ্রি সেন্টিগ্রেড এসে ঠেকেছে। তথ্য বলছে জীব অণুজীব মিলিয়ে এই পৃথিবীতে 50 লক্ষ থেকে 1 কোটি থাকতে পারত, কিন্তু বিজ্ঞানীরা স্টাডি করে দেখেছেন বর্তমানে 5 লাখের মতো জীব অণুজীব আছে। যন্ত্র সভ্যতা মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে ও কুঁড়ে বানিয়েছে। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে গত 250 বছরে প্রায় 53টি স্তন্যপায়ী প্রাণী এবং 310টি প্রজাতির পাখি আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। বাদুড়, শকুন, চিল, ঈগল, শিয়াল লুপ্ত হয়ে বসেছে। চড়াই পাখির দেখা তো আর আজ পাওয়া যায় না। বর্ষায় জলাভূমি থেকে ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ডাক শোনা আর যায় না। সামগ্রিক আবহাওয়া
ক্রমশ উষ্ণ থেকে উষ্ণতর হওয়ার ফলে গলছে পৃথিবীর সমস্ত গ্লেসিয়ার। মেরু অঞ্চলের চিরতহীন সাম্রাজ্য। বাড়ছে পৃথিবীর উপরিস্থ জলস্তর, ভূভাগ যাচ্ছে কমে। পৃথিবীর উষ্ণায়নের ফলে হিমবাহ গলছে, সমুদ্রতল উঠে আসছে। পৃথিবীর উষ্ণতা 100 বছরের মধ্যে সে জায়গায় চলে যেতে পারে যা গত 4,20,000 বছরের মধ্যে হয়নি। ফলে বিভিন্ন উপকূল সন্নিকট জমি প্লাবিত হবে এবং ওই সব এলাকায় কৃষিজমি, বনবসতি, নগর, বন্দর ভেসে যাবে। উদাহরণস্বরূপ মুম্বাই, কলম্বো, টোকিও শহরের মতো জনবহুল বন্দর নগরী সমূহের আওতায় এসে যাবে। উষ্ণায়নের কারণে অধিকতর হারে বাষ্পীভবনের ফলে এই অম্লীকরণ প্রক্রিয়া দ্রুততর হচ্ছে। সমুদ্রে এমনিতে শিল্প কারখানায় বর্জ্য পদার্থ অনবরত মিশে যাওয়ার ফলে সমুদ্রতলের খারত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র সম্বন্ধে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আজ রত্নের ভাণ্ডারে টান ধরেছে। বিপুল জৈব সম্পদের ভাণ্ডার ক্রমশ বিপন্ন হয়ে পড়েছে। সমুদ্রের বক্ষে তেজস্ক্রিয় পদার্থকে নিক্ষেপ করবার ঘটনা প্রায়ই হয়ে থাকে। নিক্ষিপ্ত তেজস্ক্রিয় পদার্থ সামুদ্রিক প্রাণীদেহের উপর মারাত্মক প্রভাব ফেলে। এছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন পলিক্লোরিনেটেড বাইফিনাইল ডাইঅক্সিস অর্গানো ক্লোরিনের মাত্রা সমুদ্রের বুকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীরা রাসায়নিক বিষের প্রকোপে মারা পড়ছে। সমুদ্রের মূল্যবান সম্পদ প্রবাল ধ্বংস হয়ে যাচ্ছে। নিয়ত মৃত্যু হচ্ছে বহু সামুদ্রিক প্রাণী ও ঝিনুকের। অম্লত্ব আরও বৃদ্ধির ফলে জলজ উদ্ভিদ, ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী সব ধ্বংস হয়ে যাবে, যার ফলে খাদ্যাভাবে সমুদ্রের মৎস্যকুলের বিলুপ্তি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। উষ্ণায়নের কারণে অধিকতর হারে বাষ্পীভবনের ফলে এই অম্লীকরণের প্রক্রিয়া দ্রুততর হচ্ছে। গ্রিন হাউস নির্গমনের ফলে পৃথিবীর উপরিস্থিত ওজোন গ্যাসের স্তর পাতলা হয়ে যাচ্ছে, ফলে অচিরেই জীবকুলের পক্ষে ক্ষতিকর সূর্য নির্গত অতি বেগুনি রশ্মি সরাসরি ভূমণ্ডলে প্রবেশ করে অসংখ্য উদ্ভিদ ও প্রাণীকুলের ধ্বংসের কারণ হবে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অতিরিক্ত বাষ্পীভবন ও ফলস্বরূপ পৃথিবী বৃষ্টিপাতের আধিক্য ঘটবে এবং ব্যাপক ভূমিক্ষয়ের কবলে পড়বে মানুষ। 1995 সাল থেকে 2021 সালের মধ্যে বিশ্বে 3062 জায়গায় বন্যা, 2019 সালে ঝড়ঝঞ্ঝা 405টা, দেশে ভূমিকম্প 387টি, স্থান ধ্বংস বা জমি ভাঙন 334 স্থানে, খরা আগ্নেয়গিরি সক্রিয় হচ্ছে 111টি, বনে আগুন লাগার ঘটনা 251টি। এই ভয়াবহ চিত্রটি যথেষ্ট উদ্বেগের কারণ। পৃথিবীকে উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে 155টি দেশ 30 নভেম্বর থেকে 11 ডিসেম্বর 2015 পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিত হলো বিশ্ব জলবায়ু সম্মেলন। আয়োজক ফ্রান্স, উদ্যোক্তা রাষ্ট্রপুঞ্জ। 195টি দেশ 30 নভেম্বর 2015 থেকে 11 ডিসেম্বর অবধি জলবায়ু সম্মেলনে অংশ নিলেও ঐক্যমত্য হতে না পারায় আরও একদিন সম্মেলনের দিন বাড়ানো হয়ে 32 পাতার একটি সিদ্ধান্ত সব দেশের ঐক্যমত্যে পেশ করা হয়েছে। এই সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন 150টি দেশের রাষ্ট্রপ্রধান। তাছাড়া বিভিন্ন দেশ থেকে অন্তত 3000 নাগরিক সমাজের প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। আলোচ্য বিষয় খনিজ তৈল, কয়লার মতো জ্বালানি থেকে বেরোচ্ছে বিষাক্ত গ্রিন হাউস গ্যাস, বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, সমুদ্রের জলস্তর বাড়ছে, ভূমিক্ষয়, জলবায়ু বদল, কোথাও বা খরা, কোথাও বা বন্যা, ফলে কৃষিতে ক্ষতি, ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবীরা বারবারন্ত, সংক্রামক রোগে মহামারী। বিশ্ব পরিবেশ সম্মেলনে বহু আলাপ আলোচনার পর সারা দেশের চিন্তাশীল নেতৃত্ব এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে উষ্ণায়ন প্রক্রিয়া নামিয়ে আনা এবং
পারলে একেবারে থামিয়ে দেওয়াই এর একমাত্র প্রতিকার। বাস্তবে তা সুকঠিন। এটা করতে হলে প্রথমে চিরাচরিত জ্বালানি, খনিজ তৈল, গ্যাস ও কয়লার ব্যবহার কমিয়ে অচিরাচরিত শক্তি যথা সৌরশক্তি, জলশক্তি ইত্যাদি ব্যবহার বাড়াতে হবে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু শক্তি ব্যবহার করতে হবে। বিপজ্জনক সিএফসি গ্যাস নির্গমন একেবারে বন্ধ করে বিকল্প পদ্ধতিতে রেফ্রিজারেশন প্রক্রিয়া চালাতে হবে। প্যারিস সম্মেলনের মূল বিষয় ফ্রান্সের বিদেশমন্ত্রী লরেন্টো ফেরিয়াস উত্থাপন করে বলেন যে জলবায়ু সংরক্ষণ বা জলবায়ু পরিবর্তনকে প্রতিরোধ করার জন্য আর্থিক সাহায্য, প্রযুক্তিগত আদান প্রদান, বিভিন্ন দেশের ক্ষয়ক্ষতির সমাধান করার ঐতিহাসিক দায়িত্ব উন্নত দেশগুলিকে নিতে হবে। কার্বন নির্গমনের ধনী দেশগুলিকে অবদানই বেশি বাকি পৃথিবীর অন্যান্য দেশগুলির পরিপ্রেক্ষিতে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সেই দেশের সেক্রেটারি অফ স্টেটস জন কেরি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়েজ হল্যান্ডের প্যারিসের এই সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রকৃত কার্বন নির্গমনকে হ্রাস করার জন্য আর্থিক অনুদান 2021 সাল অবধি যা দেওয়া হবে তার প্রতি 5 বছর অন্তর পর্যালোচনা করে দেওয়া হবে এবং আরও আর্থিক অনুদান সম্পর্কে মতামত দেবে এবং যথাযথভাবে আর্থিক যোগান ও ব্যয়ের বিচার করা হবে। এই চুক্তিতে উল্লেখ আছে যে গ্রিনহাউসের গ্যাস নির্গমনকে শূন্য করতে হবে 2050 সালের মধ্যে। এখানে ঘোষিত হয়েছে যে ইউএসএ 26% থেকে 28% CO2 নির্গমন কমাবে 2015 সাল থেকে 2025 সালের মধ্যে। ইন্দোনেশিয়া 29% থেকে 41% CO2 কমাবে 2030 সালের মধ্যে। ইউরোপীয় ইউনিয়ন 40% CO2 কমাবে 2030 সালের মধ্যে। ইন্ডিয়া 33% CO2 কমাবে 2030 সালের মধ্যে। চীন 60 থেকে 65% CO2 কমাবে 2030 সালের মধ্যে। বিশ্বের উষ্ণায়ন নিয়ে বৈজ্ঞানিক মহল ও সচেতন মানুষ আজ খুবই চিন্তিত। তারা নানা প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বাঁচাতে। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে গণচেতনার মাধ্যমে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে হবে। আলোচ্য বিষয় এখানেই শেষ হলো। ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলের সর্বশ্রেণীর বন্ধুদের প্রতি আবেদন, এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তবে অতি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। হ্যাঁ, নিয়ে আসো, দাঁড়াও, বড়